ইলিশের একটা ঐতিহ্যবাহী রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সরিষা ইলিশ। প্রথমে আমি কিছু সরিষা ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য নিয়ে নিব। সেখানে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন, কিছু বাদাম এবং কাঁচামরিচ দিয়ে এটা দুইবারে, যেহেতু আমি এখানে 100 গ্রামের মতো সরিষা নিয়েছি, দুইবারে একটা পেস্ট করে রেডি করে নিব। পেস্টটা রেডি করে দেন আমরা ইলিশ মাছটা কেটে ধুয়ে পিস পিস আকারে সেটার সাথে হলুদ, মরিচ, লবণ গুঁড়ো দিয়ে এবং সরিষা তেল দিয়ে মাখায় নিব। কারণ এখানে আমি একটা টিপস দিতে চাই, আমরা যখন মাছ ভাজি তার মধ্যে যদি এভাবে সরিষা তেল বা সোয়াবিন তেলও আপনি হালকা করে মেখে দেন, তাহলে মাছের যে স্কিনটা সেটা নষ্ট হয়ে যায় না। তারপরে আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে ইলিশগুলো দিয়ে দিব। ইলিশটা হালকা আকারে ভেজে নিব, যেহেতু আমার হাজব্যান্ড সরিষা ইলিশটা হালকা ভাজার মধ্যে খেতে পছন্দ করে, সেই জন্যে। তারপরে একটা প্যানে আমি সরিষার তেল প্লাস সয়াবিন তেল, দুই ধরনের তেলটাই নিচ্ছি সরিষা ইলিশের জন্য। সেখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একসাথে আমি এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ আদা রসুন, হলুদের গুঁড়ো, তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিব। তার মধ্যে কিছু আবার কষানো হয়ে গেলে তার মধ্যে কিছু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটা আবার একটু ভালো মতো কষিয়ে নিব। কষানো এই মশলাটা যখন আমার ভালো মতো কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি সরিষা বাটাটা যে আলাদা করে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। সরিষা বাটাটা দিয়ে যখন এটা ভালো করে কষা হবে, তার মধ্যে যে ব্লেন্ডারে সরিষা পেস্ট করেছি সেটাতেও একটু পানি দিয়ে, পেলাতে আর একটু পানি দিয়ে, এটা দুইবার পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। নাহলে কি হয়, এটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ভালো এটা বলক উঠে ছিটে আসে শরীরে। আমরা নারীরা তো আবার কিচেনে সবার খেয়াল রাখি পরিবারের, শুধু নিজের খেয়াল রাখি না, তাই বলছি নিজেদের খেয়ালও রাখতে হবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ইলিশ ভাজাগুলো ছেড়ে দিব এবং সেটা দিয়ে আরেকটু পানি দিয়ে ঢেকে দিব। আঁচটা একটু হাই হিটে রেখেই 1 মিনিটের পরেই আবার একদম লো মিডিয়াম হিটে রেখে ঢেকে দিতে হবে এবং আলতো হাতে বারবার এটা নেড়ে চেড়ে রাখতে হবে যাতে এটা লেগে না যায়। এভাবেই করে 20 মিনিটের মধ্যে দেখুন আমার সরিষা ইলিশটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। একটা কথা এখানে বলতে চাই, বর্তমান মৌসুমে অনেক ইলিশ উঠছে। আমরা চাই বর্তমান সরকার যেন ইলিশের সিন্ডিকেটটা ঠিক করে আমাদের মধ্যবিত্ত সবার জন্য ইলিশটা রেডি করে দেয়, যাতে সবাই আমরা ইলিশ খেতে পারি।